নবজাত শিশুর বার্থ সার্টিফিকেট এখন বর্তমানে কিন্তু মাত্র 10 দিনের মধ্যে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট একটি ওয়েবসাইট বা পোর্টাল কিন্তু রেজিস্ট্রেশন করেছেন, যার নাম হচ্ছে জন্ম মৃত্যু তথ্য। এই ভিডিওতে আমি বলবো যে আপনার নবজাত শিশু যখন জন্মগ্রহণ করছেন বা করছে, তখন কিন্তু যে হসপিটাল বা যে নার্সিংহোম থেকে শিশুটি জন্মগ্রহণ করছে, সেই নার্সিংহোম বা হসপিটালের একটি বিভাগ আছে জন্ম মৃত্যু তথ্যের যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করা কিন্তু এখন যাচ্ছে 2023 থেকে। তার আগে কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করার পর যে ডিসচার্জ সার্টিফিকেট বা কাগজ নিয়ে কিন্তু পৌরসভায় যেতে হতো, এবং পৌরসভা থেকে একটি 60 টাকা দিয়ে ফর্ম তুলে সেই ফর্ম জমা দিয়ে কিন্তু নিতে হতো, কিন্তু এখন সেটা আর নেই। এখন কিন্তু অনলাইন হয়ে গেছে সম্পূর্ণ। তো এবার আমি বলি যে মূল টপিকটা আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি। ধরুন আপনার শিশুটা জন্মগ্রহণ করেছে এবং আপনি আপনার ওয়াইফের আধার কার্ড বা ভোটার কার্ড এবং শিশুর নাম লিখে জমা দিলেন, এবং ফোন নম্বরও লিখলেন, এবং তারা যেখানে জমা দিলেন, যে নার্সিংহোম বা যে হসপিটালে জমা দিলেন, তারা বলল যে 4-5 দিনের মধ্যে আপনার SMS অ্যালার্ট চলে যাবে, যাতে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে। কিন্তু কোনো কারণবশত আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনার ফোনে গেল না। সে হতে পারে ট্রাফিক জ্যাম, হতে পারে আপনার নেটওয়ার্কের ট্রাফিক জ্যাম, কিংবা আপনার সার্ভার ডাউন, যে কোনো কারণে হতে পারে। আপনি আশায় বসে আছেন যে আপনার একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে, সেই নাম্বার দিয়ে আপনি অনলাইনে তুলে নেবেন, কিন্তু সেই মেসেজটা আসলো না। তখন আপনার করণীয় কী? এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কী করলে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা আপনি পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। হসপিটাল কিংবা নার্সিংহোম থেকে দেওয়া যে কাগজ বা চিরকুট, যাতে অ্যাকনোলেজমেন্ট নাম্বার লেখা থাকে, সেটি যদি আপনি হারিয়ে ফেলেন বা আপনার মেসেজ যদি হারিয়ে যায়, এবং আপনার ছেলে, নবজাত যে শিশু, ছেলে কিংবা মেয়ে, তার বার্থ সার্টিফিকেট আপনার প্রয়োজন। কারণ এখন বর্তমান বার্থ সার্টিফিকেট কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিকের ম্যান্ডেটরি ডকুমেন্টস করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট হলো একটি নবজাত শিশুকের প্রথম ভিত, ডকুমেন্টসের প্রথম ভিত কিন্তু, অর্থাৎ সেটি ঠিক থাকলে সব ডকুমেন্টস কিন্তু ঠিক থাকবে। তো যদি আপনারা এরকমভাবে কোনোরকমভাবে আপনারা খুঁজে পাচ্ছেন না অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার, কিংবা আপনার ফোন হারিয়ে গেছে, ফোনে ছিল ফোন হারিয়ে গেছে, তো যাই কিছু বলুন না কেন, তো আপনারা কীভাবে খুঁজে পাবেন? সবার প্রথমে আপনারা আপনাদের যে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা খুলে গুগলে লিখবেন জন্ম মৃত্যু তথ্য, অর্থাৎ এই যে লেখাটা কিন্তু আপনারা লিখবেন। তাছাড়াও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমি জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে আপনারা কী করতে হবে? ধরুন আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিছুই মনে নেই, তো কী করতে হবে? আপনারা ডাইরেক্ট সিটিজেন সার্ভিসে চলে আসবেন। সিটিজেন সার্ভিসে আসার পরে এখানে আরেকটি অপশান কিন্তু খুঁজে পাওয়া যাবে, যার মধ্যে একটি আছে বার্থ, একটি আছে ডেথ, একটি আছে ফর্ম। তো আপনারা কিন্তু এই দুটো না খুঁজে আপনারা এই বার্থে চলে আসবেন, যেহেতু জন্ম সার্টিফিকেট প্রয়োজন আপনার। সেক্ষেত্রে বার্থে আসার পরে এখানে একাধিক অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে প্রথমে আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তার গাইডলাইন, তারপরে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, নতুন অ্যাপ্লাই করার জন্য কীভাবে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু সেই ফর্মটা আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশান, ডাউনলোড সার্টিফিকেট। আপনাদের কিন্তু এই ডাউনলোড সার্টিফিকেট যেটি আছে এটি কিন্তু প্রয়োজন হবে, কিন্তু তার আগে এই ডাউনলোড সার্টিফিকেটে গেলে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন, এন্টার অ্যাকনোলেজমেন্ট অফ পাবলিক সার্টিফিকেট নাম্বার। তো আপনার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার তো মনে নেই, তাহলে কী করবেন? তো আবারও কিন্তু আপনার সিটিজেনে চলে আসবেন, বাতারে চলে আসবেন। আসার পরে এখানে একটি নিচের দিকে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট পাবলিক সার্টিফিকেট নাম্বার। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সবার প্রথমে
বার্থ ইয়ার, কোন সালে শিশুটি জন্মগ্রহণ করেছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের কোন মাসে শিশু জন্মগ্রহণ করেছে সেটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে বাচ্চার নাম, বাচ্চার যে নাম আপনি রেখেছেন সেই নামের প্রথম 3টে অক্ষর এখানে ক্যাপিটালে দেবেন। প্রথম 3টে অক্ষর মনে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রথম 3টে অক্ষর এখানে ক্যাপিটালে দেবেন। তারপরে এই জায়গাটায় বাচ্চার মায়ের নাম প্রথম 3টে অক্ষর দিতে পারেন বা ফুল দিতে পারেন। এখানে বাচ্চার বাবার প্রথম 3টে অক্ষর দিতে পারেন নামের, কিংবা ফুল দিতে পারেন। এবং এই জায়গাটায় এই যে মোবাইল নাম্বার, এই জায়গাটায় আপনার শিশু যখন জন্মগ্রহণ করেছিল, যে নার্সিংহোম বা যে হসপিটালে জন্মগ্রহণ করেছে সেখান থেকে চাওয়া হয়েছিল আপনার মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার জন্য দিয়েছিলেন বার্থ সার্টিফিকেটে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন। এবং ইনপুট করার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের নিচের দিকে কিন্তু একাধিক নাম বা যদি একটি নামই থাকে কিন্তু এখানে শো করবে টোটালটাই। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু একটি নবজাতক শিশু জন্মগ্রহণ করেছিল 2024 সালে, আমি কিন্তু সেই 2024 এখানে লিখেছি, এবং যে মাসে জন্মগ্রহণ করেছিল সেই মাসটা কিন্তু এখানে লিখেছি। এবং ওই বেবি বা ওই নবজাতক শিশুর প্রথম 3টে অক্ষর, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো প্রথম 3টে অক্ষর কিন্তু আমি লিখেছি। লেখার পর এখানে কিন্তু তার মায়ের নাম শুধু ফার্স্ট নেমটা পুরোটা লিখেছি, বাবার নাম ফার্স্ট নেমটা পুরোটা লিখেছি, নিজের দিকে এসেছি। এবং যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছিল জন্মের সময় সেই মোবাইল নাম্বার কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তারপরে এখান থেকে কিন্তু সার্চ অপশানে ক্লিক করেছি। তো সার্চ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে টোটাল একটি মানে ড্যাশবোর্ড বা একটি ডেটাবেস কিন্তু আমাদের শো করেছে, যেখানে কিন্তু এন্ট্রি ডেট কবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 6/4/2024 এন্ট্রি ডেট। এবং এখানে কিন্তু নবজাতক শিশুর নাম শো করছে, এখানে কিন্তু মায়ের নাম শো করছে, এখানে বাবার নাম শো করছে, এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ কিন্তু এখানে শো করছে, এবং কোন নার্সিংহোম বা কোন হসপিটালে হয়েছিল তার নাম কিন্তু এখানে শো করছে। তারপরে কিন্তু আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আপনারা জাস্ট এই দিকে সরাবেন। এই দিকে সরালে আপনাদের কি হবে, আরও কিছু ড্যাশবোর্ড আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তার মধ্যে মেন যেটি আপনাদের লাগবে সেটি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর সার্টিফিকেট নাম্বার। এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু, অর্থাৎ নবজাতক শিশুর যে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাদের এই দুটো জিনিসের প্রয়োজন হয়, অ্যাকনোলেজমেন্ট নাম্বার না হলে কিন্তু সার্টিফিকেট নাম্বার। তো আপনারা কিন্তু পেয়ে গেলেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কী আছে, অর্থাৎ এটাই কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে পেয়ে গেলেন। যে কোনো একটি দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের শিশুর যে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এখন কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে সেটির সিগনেচার ভ্যালিড করে ল্যামিনেট করতে হয়, সেটাই কিন্তু অরিজিনাল হিসেবে গণ্য হয়। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের যে নবজাতক শিশুর জন্ম সার্টিফিকেট যদি ডাউনলোড করবেন উইদাউট অ্যাকনোলেজমেন্ট নাম্বার না জানলেও বা সার্টিফিকেট নাম্বার না জানলেও কীভাবে আপনারা সেই সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানবেন, আমি কিন্তু এই পর্যন্ত দেখালাম। এবার বলে রাখি, জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে কিন্তু আপনাদের যেমন অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার লাগে, তার পাশাপাশি কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার লাগে। এবার ধরুন আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন, ভুলবশত আপনার ভুলে হোক বা যে আধিকারিক ডেটা এন্ট্রি করেছে সেই আধিকারিকের ভুলে হোক, যে কোনো একটি বাই মিস্টেকে আপনার মোবাইল নাম্বারটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শিশুর নামও এরকমভাবে খুঁজে পাবেন না, প্লাস আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। সঠিক ইনফরমেশান দিলে তবেই কিন্তু এখানে ডেটাবেস শো করবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো করবে, সার্টিফিকেট নাম্বার শো করবে। এবার যদি আপনাদের ভুল হয়ে যায় তা আপনাদের করণীয় কী? করণীয়টা হলো, যে নার্সিংহোম বা যে হসপিটাল থেকে শিশুটি জন্মগ্রহণ করেছে, আপনি ছুটির কাগজটা নিয়ে সেই নার্সিংহোম বা সেই হসপিটালে যাবেন, গিয়ে সেখানে কাউন্টারে একজন ব্যক্তি যদি থাকে তাকে বলবেন, যে রেজিস্টার করে যে আজকের ডেটে কটা শিশু জন্মগ্রহণ করলো, সমস্ত কিছু রেজিস্ট্রেশন থাকে প্রত্যেকটা বেসরকারি বা সরকারি নার্সিংহোম বা হসপিটালে। তো তাদের বলবেন যে আমার এত তারিখে আমার একটা শিশু হয়েছিল, কিন্তু নিয়ম অনুযায়ী আমার শিশুর যে সার্টিফিকেটটি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে জেনারেট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো মেসেজ বা ডাউনলোডও করতে পারছি না, কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমার কাছে নেই বা হারিয়ে গেছে, যে কোনো একটা বলবেন। তো তারা কি করবে,
তারা আপনার জন্ম সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট ছুটির কাগজটা নিয়ে একটি ফর্ম তারা কিন্তু এখান থেকে দেবে এবং তারা কিন্তু মানে সেই হসপিটাল বা নার্সিংহোমের নামেই কিন্তু ফর্মটা হবে। সেই ফর্মটা দিয়ে তারা কিন্তু লিখে দেবে যে আপনি আপনার শিশুর যে জন্মগ্রহণ করেছে সেটা সঠিক এবং তার যে ডেটাবেস এন্ট্রি করা হয়েছে তার মধ্যে কোনো রকম কিছু মিসম্যাচ আছে বা ফোন নাম্বার মিসম্যাচ আছে এই বলে কিন্তু আপনাদের লিখে নিয়ে আপনাদের কিন্তু পৌরসভায় আসতে হবে। পৌরসভায় এসে পৌরসভার যে আধিকারিক আছে, পৌরপিতা বলেন, পৌরসভার যে আধিকারিক আছে জন্ম সার্টিফিকেট ডিপার্টমেন্টে তার কাছে দেবেন। সে কিন্তু আপনার যে মানে এখন কিন্তু প্রত্যেক নার্সিংহোম প্রত্যেক হসপিটাল থেকে ডেটাবেস পৌরসভায় কিন্তু ট্রান্সফার করে, এটি কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেছে। তো যে নার্সিংহোম বা যে হসপিটাল আপনার শিশু জন্মগ্রহণ করেছিল তারা তাদের সেই ওয়েবসাইটটা খুলে তারা কিন্তু দেখবে যে ওই ডেটে আপনার শিশু জন্মগ্রহণ করেছিল কি না। তারা দেখে যদি সঠিক হয়ে থাকে সেখান থেকে কিন্তু কারেকশান করিয়ে দেবে এবং কারেকশান করার 1 সপ্তাহ পরে কিন্তু আপনি আবারও এই প্রসেসে আসবেন এবং আসার পরে আপনার শিশুর নাম, আপনার নাম, আপনার ওয়াইফের নাম এবং কবে হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু এভাবে সার্চ করবেন। করলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার ও সার্টিফিকেট নাম্বার আপনি পেয়ে যাবেন। সার্টিফিকেট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার মানে পেয়ে যাবার পরে আপনারা কী করবেন, সিটিজেন সার্ভিসে আবারও চলে আসবেন, এখান থেকে বার্থ চলে আসবেন, এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে চলে আসবেন। এই জায়গাটায় যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি আপনি খুঁজে পেয়েছেন সেই নাম্বারটি এখানে কিন্তু ইনপুট করবেন, যে কোনো একটি করে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু এক শিশুর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি এরকমভাবে খুঁজে পেয়েছি এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আমি ডাউনলোডের ঘরে বসিয়ে কিন্তু সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারের কথা আমি কিন্তু বলেছিলাম সেই রেজিস্টার মোবাইল নাম্বারে এখানে কিন্তু যেই সার্চ করে ওটিপি সাবমিট করব সেই কিন্তু রিসেন্ট ওটিপি এরকম একটা অপশান দেখাবে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছিলেন মানে ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারে কিন্তু 6টি সংখ্যার একটি কোড যাবে। এখানে কিন্তু আমি সেই কোডটা বসিয়েছি এবং বসানোর পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পর যদি সঠিক ওটিপি আপনি বসিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড বলে একটি অপশান কিন্তু শো করবে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার বাচ্চার বা আপনার নবজাত শিশুর কিন্তু বার্থ সার্টিফিকেটটা এরকমভাবে শো করবে পিডিএফ আকারে। তো এখান থেকে কিন্তু আপনাদের বাচ্চাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কোন নার্সিংহোম হয়েছিল সেই নার্সিংহোমের বা হসপিটালের নাম, এখানে কিন্তু মায়ের নাম, এখানে কিন্তু বাবার নাম, আধার কার্ড নাম্বার দুজনার, সমস্ত কিছু ঠিকানা সব কিছু কিন্তু আপনাদের দেখা যাবে। এবার আমি বলি যে আপনারা মনে করছেন যে আপনারা সব কিছু হারিয়ে গেছে, যে নার্সিংহোম বা হসপিটাল থেকে হয়েছে সেখানে গেলে দেবে কি দেবে না, যে হ্যাঁ হয়েছিল। তো এখানে এই সার্টিফিকেটটাই একটু দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন, আপডেট অন। এখানে কিন্তু আপডেটটা আমি করিয়েছি কবে, 11/4/2024 বেলা 11টা বেজে 36:37 অর্থাৎ আমার কিন্তু আজ থেকে মানে এই যে ডেটটা দেখতে পাচ্ছেন 11/4 এটা আপডেট হয়েছে, এর থেকে আগে কিন্তু শিশুরা জন্মগ্রহণ করেছিল। তো তারপরে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার না পাওয়ার কারণে কিন্তু আবারও পৌরসভা যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে তারা কিন্তু আপডেট করিয়ে দিয়েছে, যেহেতু এই যে নবজাত শিশুর যে মোবাইল নাম্বার এন্ট্রি করা ছিল সেখানে ভুল ছিল, সেই কারণে তার মেসেজও আসেনি বা সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছিল না। তারপরে সেই একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আবারও আপডেট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেই নবজাত শিশুর যে বার্থ সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পেরেছি। তাহলে আপনার বাড়ির যদি কোনো শিশুর এরকম ঘটনা হয়ে থাকে বা আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার পাচ্ছেন না খুঁজে, অতি সহজে কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, শিশুর বার্থ সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নাম্বার ও সার্টিফিকেট নাম্বার দুটোই কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে কপি পেস্ট করে আপনারা কিন্তু ডাউনলোড অপশানে চলে আসবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এটাই কিন্তু আপনাদের ল্যামিনেট করে নিতে হবে। তার আগে কিন্তু যে কোনো কম্পিউটারে ফেলে অ্যাডব অ্যাক্রোড থেকে কিন্তু একটা টিক চিহ্ন অর্থাৎ এই যে জিজ্ঞাসার চিহ্নটা আছে এটি কিন্তু এরকম হয়ে যাবে নীল কালারের, তবেই কিন্তু সেটা ভ্যালিড বা গ্রহণযোগ্য হবে। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু বোঝাতে পেরেছি যে আপনি কিভাবে উইদাউট অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার না থাকলেও আপনি আপনার শিশুর জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন খুব সহজে। তাড়াতাড়ি ভিডিওটি দেখে আবেদন করুন এবং
আপনাদের যে শিশুর যে বার্থ সার্টিফিকেট সেটি কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।